বলে কোরআনটা হলো তোমার নবীজির পুরা জীবনের চরিত্র। সাহাবায়ে কেরাম বললেন ক্বালু বালা, অবশ্যই আমরা পড়ি, আমরা বুঝতে পেরেছি। তবে আম্মা জান, আমরা আপনার কাছে জানতে চাই, মিশরের মেয়েরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে আঙ্গুল কেটে ফেলেছিল করে, এরা হলো মুনাফিক। আর এদের জন্য আমার আল্লাহ বলেছে ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকি আসফালি মিনান নার, মুনাফিকদের জন্য সব চাইতে জাহান্নামের তলদেশ হবে। আর মুনাফিক চেনা মুশকিল। নবীজির পিছনে নামাজ পড়ছে, চেনে নাই, এই জন্য আল্লাহর নবী মুনাফিক দেখে চরম ভয় পাইতেন। কিন্তু কাফেরদের জন্য, ইহুদিদের জন্য সব সময় দোয়া করেছে। বোঝাইতে পারছি আমি? আমার নবীর কাছে ইহুদি এসে দাওয়াত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের বড় ইচ্ছা, আমার মনের মধ্যে বড় ইচ্ছা নবী গো, একটা বার আমি আপনাকে আমার বাড়িতে নিয়ে যাব, আমার বাড়িতে আপনাকে একটা বার নিয়ে আপনাকে আমি আমার মন ভরে খাওয়াবো। আর মনের মধ্যে কি বলেন? উপরে বললো আমার বাড়িতে নিয়ে গিয়ে আমার মন মতো আপনাকে খাওয়াবো, আর মনের মধ্যে আছে আগে আমার বাড়িতে আসো। আমার নবীজি নরম মনের মানুষ ছিলেন, খুব খেয়াল করবেন। আমার নবীজি কোনো কথা না বলে বললেন, ইহুদি যাও যাও, আর কোনো কথা নাই, আমি তোমার দাওয়াত কবুল করলাম। সাহাবায়ে কিরাম ইহুদির বাড়ি দাওয়াতের সময় বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আসবো? আমার নবীজি বললেন, ইহুদি তো তোমাদেরকে দাওয়াত দেয় নাই, ইহুদি শুধু আমাকে দাওয়াত দিয়েছে, ইহুদি শুধু আমাকে দাওয়াত দিয়েছে, তোমাদেরকে দাওয়াত দেয় নাই। কথা বলেন কে? আমার নবীজি ইহুদির বাড়িতে রওনা হলেন। ও মুসলমান বাজান বন্ধুরে, খুব খেয়াল করে শুনবেন, কোনো দিকে নজর নাই, একটু দিলের কান লাগায় দেন, খুব খেয়াল করে শুনবেন। দেখেন হেদায়েতে আমলে শুনেন, দেখেন 2 ফোঁটা চোখের পানি পড়ে কিনা। 2 ফোঁটা চোখের পানি যদি পড়ে, চোখের পানির কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করায়া জান্নাতের ব্যবস্থা করে দিবেন, যদি চোখের পানিটা জায়েজ তরিকায় হয়। আমার বন্ধু কোনো দিকে নজর নাই, খুব খেয়াল করে শুনবেন। ইহুদি রওনা দিল, ইহুদি রওনা দিয়েছে আগে আগে, ইহুদি বাড়িতে গিয়ে হাজির হয়ে গেছে। আমার নবীজি যখন ইহুদের বাড়িতে চইলা যায়, ইহুদি গেটের মধ্যে আমার নবীরে রিসিভ করার জন্য আসে। আমার নবীজি যখন ইহুদের বাড়িতে ঢুকে যায়, ইহুদি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আসতে তো কোনো কষ্ট হয় নাই। আমার নবী বললেন,